আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। নাজবিন কিচেন থেকে আবারও চলে আসলাম। আজকে রান্না করব পাঙ্গাস মাছ। চলুন মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আমি এই গরম পানি দিয়ে লেবু দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। অবশ্যই আপনারা এভাবে ধোয়ার চেষ্টা করবেন, তাহলে পাঙ্গাস মাছের যে গন্ধটা এটা চলে যাবে। আমি এভাবেই পাঙ্গাস মাছ ধুয়ে নিই, তাহলে কোনো গন্ধ থাকে না। নিয়ে নিয়েছি একটা কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা। একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন শুকনো গুঁড়াগুলো দিয়ে দেবো। শুকনো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেবো ধুয়ে রাখা মাছগুলো আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিব। এখানে আমি আর কোনো পানি অ্যাড করছি না। মাছের গায়ে যে পানিটা আছে এটাই মাছ কষানো হয়ে যাবে। তো এখানে আমি ধুয়ে রেখেছিলাম আলুগুলো আমি মাছের সঙ্গে অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে মশলার সাথে মিশাইয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণটা আপনারা লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয়। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করে দিব। আমি এখানে ঝোলের পানি দিব গরম পানি, আপনারাও গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম গরম পানি। দিয়ে দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো। আপনারা ভাজা জিরের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো অলমোস্ট আমার রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সার্ভ করব। চলুন একটা প্লেটে পরিমাণ মতো রাইস নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এই তো রান্না আমার শেষ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। নাজবিন কিচেনের সাথে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।